মানে ওটা তো বলবো কি ভাই, আমি রাত্রে তো ভালো মানুষ ছিলাম, ভালো ঘুমের রাত্রে দোকানের ভিতরে হঠাৎ এই রাত্রে আমি জানি কেমন আছি যা। এখন আমি ওটা যত চেষ্টা করি আর উঠতে পারি না। ওটা চেষ্টা করলে মানে কাটতে পারি। পরে আমার পাশে এক দোকানদার আছে, এর ডাকার পরে এসে আসার পরে আমাকে বলো কী হয়েছে ভাই এই ঘটনা। পরে আবার ডাক্তার আছে পাশে বাড়ি, ডাক্তার আনার পরে সাথে সাথে আমার দুটো ইঞ্জেকশন করতে পরে মোটা একটু সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পর আমার এক আছে বলে অমুক জায়গায় একজন কবিরাজ আছে ভালো, চলো তুমি এর কাছে যাই, আমিও যাবো তুমিও লোক। এই আমার সাজার সাথে গেলাম। তো যাওয়ার পরে ডাক্তার এই কবিরকে বললাম যে দেখেন ভাই, আপনি আমার ওষুধ দিয়েছেন, টাকা দিন কত, 100 টাকা দিলাম আমি। একে আপনি খুশি হয়ে যাবেন, আর 100 টাকা দিয়েছি। তাই আমি বললাম যে বোনা যে আমার ওষুধ দিলেন, আমি যে এলোপতিও খাই, আমি কী করবো এটা। আমি এলোপতি খাইবেন সমস্যা নেই, আমার টাকা সমস্যা নেই, আমার টাকা আমার করবে, ওই এলোপতি এলো করবে। ওই রাত্রে আর কথা মতো আইসা আগে খাইছি এলোপতি, পরে খাইছি বোনাদি। ওই রাত্রি আমার কাম শেষ। রাত্রে যে কঙ্কাল একবার খালি খেয়াল আছে, বমি করছি দুইবার যায়, পাখানা করছি একবার, এইবার পরে যায় বুঝছি। আর আমার নেই, খবর নেই, আমি আর বদলাইনি। চিকিৎসা করছি না বহুত, চিকিৎসা তো বহুতই করছি। মানে যে যেখানে বলছে এই আমি ধরেছি। মানে আমার টাকা যতটুকু আসলে ওই পরিমাণ আমি ধরেছি, যেমন আপনি যখন টাকা ঘুরে গেছে প্রায়, পরে আর এই 8-10 বছরের মধ্যে আমরা কোনো চিকিৎসা করি না। ওই ডাক্তার একটা অফিসে দিচ্ছে, মানে কই তোমার ইয়া চলবে আজীবন, আজীবন চলবে, আজীবন চলবে। আর আমি আজীবন চালা যাইতেছি, যে হতে পারছে খালি ওগুলো চালা যাইতে দড়ি খাইতে আসি। সুস্থ হওয়ার সম্ভাবনা আছে বলছে ডাক্তার, কিন্তু বললে হবে কি, ডাক্তার তো বলবি, কিন্তু আমার তো তন্তু, আর আমার তো টাকা নেই যে আমি যে ভালো ডাক্তার কথা মতো চিকিৎসা করবি। হ্যাঁ, চিকিৎসা করতে যেতে আমার ওই তোমার ওই ভাই ওই ওই ইন্ডিয়ার কি জায়গা নাম কয়, নাম ভুলে আসি ভাই, আমি মাথা যাইতে হবে, মাথা আমি এত টাকা আমি কই ভাই। আমার এই অসুখের জন্য আমার কোনো কিছু নেই, আমার গর্বিটার জায়গা নেই, কিছু নেই। এখন ওই মহিলা থাই আল্লাহ করি, একটু একটা দুবার খাইয়া মহিলা চুপ করে যাচ্ছে ঘুমাইতে রাত্রে, আর নামাজ ফাজ দেই। এখন ওই বাতাস না করে যাওয়ার কোনো ই নাই, সম্বল আমার নাই।